আমার একমাত্র ননদ জামাইকে দ্বিতীয় দিনে কি নাস্তা দিলাম আর দুপুরেই নিজে হাতে কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবেন, ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকাল সকাল উঠে আমরা নাস্তা বানানো শুরু করে দিয়েছি। এই যে নেহারিটা অনেক মজা হয়েছে। আমার ননদ জামাই অনেক মজা করে খেয়েছে। আর নান, রুটি, আলু ভাজি আর পেঁচানো পরোটা। পার্সিমন ফলটা হচ্ছে স্বপ্ন থেকে আনা হয়েছিল, তো এটা আমি এখন নাস্তার পরে কেটে দিচ্ছিলাম। আর আপা চা চড়াই দিচ্ছে, এখন চা খাবে। আর আমাদের বাসার আপার চাটা অনেক মজা। আর এখন আমরা হচ্ছে নাস্তা করলাম, নাস্তা করে আর এখন আমার ননদরা বাইরে যাবে। কিউট লাগছে। কোথায় যাবা দুলাভাইয়ের সাথে? স্বপ্নতে? হ্যাঁ, স্বপ্নতে বারবি ডল কিনবো। আর কি করবা? আর কিচ্ছু না, খালি একটা বারবি ডল। তাই? যাও দুলাভাইয়ের কাছে যে কথা বলো। বেটি হচ্ছে আগে নক করো, বলে বগুনি। বকুনি হ্যাঁ যাও, যাইতে বলছে। রূপচাঁদা মাছ আর মুরগি আমি হচ্ছে এখন মেরিনেট করে সব কিছু রেখে দিব। মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু দিলাম আর লবণ দিলাম। এখন একটু রসুন বাটা, একটু আদা বাটা দিব। মেরিনেট করে রেখে দিলে এর মধ্যে আর কি লবণ টবণ যাবে, ভালো লাগে। এখন মাংসটা আমি হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, 3টা মুরগি আস্ত, আমার আঙ্কেল আন্টির জন্য একটা মুরগি দিয়ে দিব। আর এখানে হচ্ছে ফাইমের জন্য একটা, আর ফাইমের ভাইয়ের জন্য, সামিমের জন্য। তো আমি এগুলা জাস্ট নর্মালভাবেই করে নিলাম, মেরিনেট করে রেখে দিলাম। আবার হচ্ছে এখানে আছে তেলাপিয়া মাছ আর একটা রুই মাছ, এটা ওইভাবে মেরিনেট করে রেখে দিলাম। আর মুরগিগুলো এখন ভেজে ফেলতেছে আপা, তারপর পেঁয়াজ টিয়াজ কেটে দিচ্ছিল। এখন আমি হচ্ছে হাঁসের মাংসটা রান্না করেছে আমার শাশুড়ি, তাই আমি একটু ভিডিও করলাম। আঙ্কেলের অনেক পছন্দ হাঁসের মাংস, তার জন্য স্পেশালভাবে রান্না করেছে। আর এখানে হচ্ছে আপনার পাঙ্গাস মাছ আলু দিয়ে সিদ্ধ দিয়েছে, এটার একটা চপ বানাবে। আস্ত মুরগির রোস্টের জন্য আমি এখন শুরু করে দিলাম। বেশি করে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে এখন আমি ভালো করে কষায় নিছি। তারপর রোস্টের মশলা দিয়েছি 2 প্যাকেট, টক দই দিয়ে দিলাম। এখন ভালো করে কষা নিয়ে আমি হচ্ছে মুরগিটা দিয়ে দিয়েছি। এখন ঢেকে রেখে দেব। আধা ঘন্টা পরে আমি এসে দেখি আমার রোস্টটা হয়ে গেছে প্রায়। তো আমি এখন 5 চামচ ঘি দিয়ে দিলাম। আর ঘিটা দেওয়ার পর এত সুন্দর স্মেল আসছে। আর চিনি দিয়ে দিয়েছি। রোস্টটা আমার ননদ আমার হাতের রান্নাটা অনেক লাইক করতো, তার জন্যই আমি স্পেশালভাবে করেছি। আর যেহেতু আমার ননদ জামাই মিষ্টি নিয়ে আসছে, মিষ্টি খাইনি, তাই মিষ্টি খাচ্ছিলাম। আর আমার ননদ জামাইয়ের জন্য আপনাদের ভাইয়া রসগোল্লা নিয়ে এসছে, রসগোল্লা খাচ্ছিল। তারপর এখন আমি আবার রান্নাঘরে আসলাম। এখন আমি হচ্ছে ইলিশ মাছটা মাখায় রাখতেছি। আর এদিকে রূপচাঁদা, টিকিয়া এগুলো ভাজা হয়ে গেছে, এখনও মাছ ভাজতেছে আপা। আর এইখানে হচ্ছে আমি মোটামুটি সবই হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি হাতের স্পেশাল পাঙ্গাস মাছের বড়া, এটা অনেক মজা লাগে। এখন সব কিছু ভেজে টেজে রেডি করে রেখেছি। আমি গোসল টোসল করে এসে এখন আমি ডেকোরেশন করব ননদ জামাইয়ের জন্য স্পেশালভাবে। এখন আমি ডেকোরেশন করতেছিলাম। ফার্স্টে রাইস দিয়েছি, রাইসটা দেওয়ার পরে উপরে কিছু মাছ, আস্ত মুরগি আর একটু করে ডেকোরেশন করেছি। একমাত্র ননদ জামাই বলে কথা, তাকে তো একটু সুন্দর করে সার্ভ করব। আর আমার খুব ভাল লাগে এরকম করে দিলে, অনেক সুন্দর লাগে। আমার বড় ননদ জামাইকেও আমি এভাবে অনেক সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিলাম। আমার ননদ জামাই তো এসে বলে, এটা আবার কি, আমি কি এত খাবো? হ্যাঁ তুমি পুরাটা ধরেই খাও, কোনো ব্যাপার না, আরও আছে, তুমি খাওয়া শুধু, আমি খালি এনে এনে দিব। আর সাথে তো সামিম আছে, সামিমের জন্য আলাদা একটা দিয়েছি। 2 ভাইয়ের 2টা ডালা বানায় দিয়েছি, যাতে 2জন মজা করে খায়। আর সামিম তো অনেক মজা করে খাইছে, বলছে অনেক মজা হয়েছে, সবাই অনেক মজা করে খাইছে। যাক, আমি আজকে অনেক খুশি যে আমার রান্না এত ভালো হয়েছে যে সবাই মজা করে খেয়েছে।
আর আঙ্কেল আন্টির জন্য সব খাবার আমি দিয়ে দিব। আর আমার হাতের যেহেতু স্পেশাল রান্না, দিতে তো হবেই সব কিছু খাওয়া দাওয়ার। আর এইটা হচ্ছে দই আমাদের পাবনার, আমার ভাই নিয়ে আসছিলো, আমার ননদ জামাইয়ের জন্য আমি একটা রেখে দিছি। তো ওকে বলতেছি দই খাইতেই হবে। তারপর সবার খাওয়া দাওয়া শেষ, এর মধ্যে জারিফ আসছে আমার দেবর। তারপর জারিফ তো খাবেই না কিছুতে, বললাম না খেতেই হবে তোমার, বসো একসাথে বসে খাই। তারপর জারিফকে নিয়ে আমরা খাচ্ছিলাম, জারিফ একটু হাই দিচ্ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।